পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 41। আকাশ তার দাড়ি থেকে সন্ধ্যার হাত ছাড়িয়ে নেয়, ডান হাতে সন্ধ্যার হাত দুটো চেপে ধরে। এরপর সন্ধ্যার উপর আধশোয়া হয়ে 1 সেকেন্ডের সময় নষ্ট না করে সন্ধ্যার ঠোঁট জোড়া তার ঠোঁটে চেপে ধরে। সন্ধ্যা শিউরে ওঠে, চোখ বড় বড় করে তাকায়। আকাশের দৃষ্টি সন্ধ্যার চোখে, দুজনের চোখাচোখি হতেই সন্ধ্যা দ্রুত চোখ বুজে নেয়। আকাশ মিটিমিটি হাসে, মুখ সামান্য উঁচু করে মৃদু স্বরে ডাকে, বউ চোখ খোলো। সন্ধ্যা চোখ খোলে না। আকাশ মিটিমিটি হেসে মুখ নামিয়ে আবারও সন্ধ্যার ঠোঁট জোড়ায় চুমো আঁকে। পুনরায় সন্ধ্যা সারা মুখে ছোট ছোট চুমো আঁকতে শুরু করে। সন্ধ্যার চোখ মেলে বিরক্ত চোখে আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যাকে তাকাতে দেখে সন্ধ্যার কপালের সাথে কপাল ঢেকে মোহনীয় গলায় বলে, বউ তোমাকে আদর করব, কিছু বলবে না? আমার সোনা বউ তুমি। কথাটা বলে মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। আকাশ ঢোক গিলে বলে, প্লিজ বউ, আদর করতে দাও, আর ওয়েট করতে পারছি না, তুমি না আমার সোনা বউ। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ সন্ধ্যার গালে নাক ঘষে বলে, বউ আদর করি। কথাটা বলে আকাশ সন্ধ্যার উপর থেকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ালো। সাথে সাথে সন্ধ্যা শোয়া থেকে উঠে বসে, দৃষ্টি আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে পরনের পাঞ্জাবি খুলে রাখলো। এরপর সন্ধ্যার দিকে এগোলে সন্ধ্যা বিছানার উপর বসে থেকেই সরে যায়। আকাশ দেখলো সন্ধ্যাকে, সোজা হয়ে দাঁড়ালো, ডান হাত সন্ধ্যার দিকে বাড়িয়ে মৃদু স্বরে বলে, শোনা বউ এদিকে এসো। সন্ধ্যার বুক ধুকপুক করছে, মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে মেয়েটা। আকাশ মৃদু স্বরে বলে, স্বামী কাছে ডাকলে দ্রুত চলে আসতে হয়, জানো না? নয়তো ফেরেশতারা সারা রাত আমার সন্ধ্যা মালতীর নামে বদদোয়া করবে। এসো বউ। সন্ধ্যা ঢোক গিলল, মাথা তুলে আকাশের দিকে তাকালে দেখলো আকাশ হাসছে। সন্ধ্যা দ্রুত চোখ নামিয়ে নেয়। আকাশ আবারও বলে, শোনা বউ আসবে না? এই দেখো আমি তোমার জন্য অপেক্ষা করছি। আকাশের এমন ডাককে কিভাবে উপেক্ষা করবে সন্ধ্যা? মেয়েটা হাজারো ভীতি অস্বস্তি দূরে রেখে আকাশের দিকে একটু একটু করে এগিয়ে আসলে আকাশ দু হাতে সন্ধ্যার কোমর জড়িয়ে মেঝেতে দাঁড় করিয়ে দেয়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ সন্ধ্যাকে ছেড়ে প্যান্টের বেল্ট খুলতে খুলতে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার আকাশকে প্যান্টের বেল্ট খুলতে দেখে আগের চেয়ে বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ মিটিমিটি হাসছে। সন্ধ্যা ঢোক গিলল, চোখ নামিয়ে দুপা পিছিয়ে যায়। আকাশ বেল্টটি খুলে ছুঁড়ে ফেলল। এরপর সন্ধ্যার দিকে চেয়ে বলে, দূরে গেল কেন? এদিকে এসো বউ। সন্ধ্যা দু হাতে শাড়ি মুঠো করে ধরে রেখেছে, মাথা নিচু করে থুতনি গলায় নামিয়ে রেখেছে। আকাশ সন্ধ্যার দিকে এগোতে গিয়েও গেল না। মৃদু স্বরে বলে, তুমি না চাইলে কিচ্ছু করবো না, তুমি কি চাও বলো? সন্ধ্যা চুপ, একটুও নড়ল না। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে সন্ধ্যার হাঁটু সমান চুলগুলো দুই সাইডে দিয়ে হেলে সামনের দিকে এসেছে। শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে আছে, বাম কাঁধে শাড়ি নেমে মেঝে ছুঁয়েছে। আকাশ ঢোক গিলে বলে, শোনাবো আর কতক্ষণ অপেক্ষা করব? এসো। সন্ধ্যা এবারেও চুপ দেখে আকাশের দৃষ্টিতে অসহায়ত্ব ঘিরে ধরে। চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে, হতাশার নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা কিছু করব না বউ। কথাটা বলে উল্টো ঘুরতে নিলে সন্ধ্যা এগিয়ে এসে ডান হাতে আকাশের বাঁ হাত টেনে ধরে। আকাশ সাথে সাথে ঘাড় বাঁকিয়ে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। সন্ধ্যার চোখে মুখে লজ্জা, তবুও দৃষ্টি সরালো না। আকাশ দ্রুত সন্ধ্যার দিকে পুরোপুরি ফিরে দু হাতে সন্ধ্যার কোমর ধরে নিজের সাথে চেপে ধরে। মুখ এগিয়ে এনে সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে ফিসফিসিয়ে বলে, আমার সোনা বউ তুমি। সন্ধ্যার চোখ বন্ধ। আকাশ চোখ মেলে সন্ধ্যার দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, সোনা বউ আদর চাই তোমার। সন্ধ্যা কেঁপে উঠল, লজ্জায় আকাশের প্রশস্ত উন্মুক্ত বুকে গুটিয়ে যায়। আকাশ ডান হাত তুলে সন্ধ্যার মুখের উপর আসা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দেয়। এরপর সন্ধ্যার বাম গালের সাথে নিজের গাল ঘষে ফিসফিসিয়ে বলে, আমার সন্ধ্যা মালতী ফুল তুমি। কথাটা বলে সন্ধ্যার গাল থেকে মুখ উঠিয়ে সন্ধ্যার বন্ধ চোখের দিকে তাকায়। সন্ধ্যা মৃদু কাঁপছে, তবে শান্ত। মেয়েটা চোখ বন্ধ রেখেই জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আকাশ ঢোক গিলল, সন্ধ্যার ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে ঘোরের মাঝে বলে, তুমি অনেক সুন্দর সন্ধ্যা মালতী। কথাটা বলে সাথে সাথে সন্ধ্যার ঠোঁট জোড়া নিজের আধিপত্য চালায়। সন্ধ্যা কেঁপে ওঠে, দু হাতে আকাশের পেট আঁকড়ে ধরে। আকাশ দু হাতে সন্ধ্যার কোমর আরো শক্ত করে ধরে। কিছু সময় পর আকাশ সন্ধ্যার ঠোঁট জোড়া ছেড়ে সন্ধ্যার মুখের দিকে তাকায়।
সন্ধ্যার বন্ধ চোখের পাতা মৃদু কাঁপছে। আকাশ সন্ধ্যার পুরো মুখ অবলোকন করে নিঃশব্দে হাসল। সন্ধ্যা ধীরে ধীরে চোখ মেলে তাকালে আকাশের দৃষ্টিতে দৃষ্টি মেললে আবারও লজ্জারা ঘিরে ধরে। দৃষ্টিজোড়া নামিয়ে নেয়। আকাশের হাসি দীর্ঘ হয়। তার বউটা কি আদরে, দেখলেই শুধু চুমু খেতে ইচ্ছে করে। এগিয়ে এসে সন্ধ্যার ঠোঁট জোড়ায় একটা শুকনো চুমু আঁকে। সন্ধ্যা আবারও চোখ বুজে নেয়। আকাশ দু হাতে সন্ধ্যাকে নিজের দিকে টেনে নেয়। সন্ধ্যার গলায় মুখ নামিয়ে পুরো গলায় ছোট ছোট চুমু আঁকে। ডান হাত বাড়িয়ে সন্ধ্যার কাঁধ থেকে শাড়ির আঁচল ফেলে দেয়। ধীরে ধীরে আকাশের এলোমেলো বাড়ে। সন্ধ্যার কোমরে গুজে রাখা শাড়ি টান মেরে খুলে ফেলে। সন্ধ্যাকে নিজের কাছে টেনে নেয়। সন্ধ্যা ঢোক গিলল। এলোমেলো আকাশকে একটুও বাধা দেয় না, কিন্তু তার ভেতরটা কাঁপছে। স্বাভাবিক নয়, অস্বাভাবিক। তার যে মনে পড়ে যায় একটা নরপশু তাকে ছুঁয়েছিল। তার শরীরে কোথাও বাদ রাখেনি। তার শরীরে নোংরা স্পর্শ ভরা। সে বেঁচে গিয়েছিল, কিন্তু তার শরীরে ওই নরপশুর স্পর্শের কথা আজও সন্ধ্যা ভুলতে পারে না। কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। তাকে স্পর্শ করার আগে সন্ধ্যা আকাশকে ডেকেছিল, তার সৌম্য ভাইয়াকে ডেকেছিল। কেউ তার ডাকে তার কাছে যায়নি। আর তারপর লোকটি তার উপর উঠে এসেছিল। কথাগুলো ভেবে সন্ধ্যা মুখ চেপে কাঁদে। এক পর্যায়ে মেয়েটি না পেরে ফুপিয়ে ওঠে। সন্ধ্যার ভ্রোপানোর শব্দ পেয়ে আকাশ দ্রুত সন্ধ্যাকে ছেড়ে দাঁড়ায়। সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় আকাশের দিকে। দু চোখের পাতা বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যার বলতে ইচ্ছে করলো, আপনি সেদিন আসেননি আমার কাছে, তাই আমি অপবিত্র হয়ে গিয়েছি। আমি আপনাকে আমার খাঁটি পবিত্রতা দিতে পারছি না। সন্ধ্যা কথাগুলো মনে মনে আওড়ালেও ইশারায় আকাশকে বুঝিয়েও দিল। আকাশ সন্ধ্যার মনের কথাগুলো বুঝলো। ছেলেটা নির্জীব চোখে চেয়ে রইল তার সন্ধ্যা মালতীর দিকে। সন্ধ্যা কাঁদতে কাঁদতে দেয়াল ঘেঁষে বসে পড়ে। দু হাতের মাঝে মুখ লুকিয়ে ফোপায়। আকাশ ঢোক গিলল। তার আগে তার সন্ধ্যা মালতীকে অন্য কেউ ছুঁয়েছে ভাবলেই তার হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আকাশ এগিয়ে এসে সন্ধ্যার সামনে হাঁটু মুড়ে বসে। কান্নারত সন্ধ্যার পানে কতক্ষণ চেয়ে রইল। সন্ধ্যা মালতীকে এভাবে কাঁদতে দেখে তার বুকটা ফেটে যাচ্ছে। আকাশ ধরা গলায় বলে, সরি সন্ধ্যা মালতী। সন্ধ্যা মাথা তুলে আকাশের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হয়। সন্ধ্যার পানিতে টইটুম্বর চোখ জোড়া দেখে আকাশের বুক ভারী হয়। সন্ধ্যা কাঁদতে কাঁদতে হাত দিয়ে ইশারায় তার ঠোঁটের কোণা দেখায়, গলা দেখায়, দু হাত বাড়িয়ে হাত দেখায়, দু পা একটুখানি সামনের দিকে বাড়িয়ে উন্মুক্ত পেট দেখায়। এরপর আকাশের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বোঝায়, ওই লোক আমার সব জায়গায় ছুঁয়েছে, আমি আর পবিত্র নেই। আকাশ সন্ধ্যার কথাগুলো পড়তে পারল। বুকটা হাহাকার করে উঠল। সেদিন যদি সে তার সন্ধ্যা মালতীকে তার বুকে আগলে নিত, তবে আজ তার সন্ধ্যা মালতীর জীবনে এমন একটি কালো অধ্যায় থাকতো না। আকাশের ছটফট লাগে। চোখ দুটো লাল হয়ে গিয়েছে। তার সন্ধ্যা মালতীর যন্ত্রণা যে সহ্য হয় না। আকাশ মেঝেতে একেবারে বসে পড়ল। ডান পা সামান্য উঁচু করে রাখে। ডান হাত ডান পায়ের উপর রেখে মাথা নিচু করে নিল। সে কিভাবে তার সন্ধ্যা মালতীর স্মৃতি থেকে এসব জঘন্য অনুভূতি মুছিয়ে দেবে? সে তো ওই লোকগুলোকে এক চুল পরিমাণ ছাড়েনি, কিন্তু তাতে তো তার সন্ধ্যা মালতীর স্মৃতি শুদ্ধ হয়ে যায়নি। আকাশের মনে পড়ে যায় তার বাবার কথা। তার বাবাও পরপারে চলে গিয়েছে, কিন্তু তার বাবা তার সন্ধ্যা মালতীকে একই অভিশপ্ত জীবন দিয়ে গেল। তার বাবা কি একটাবার পারত না সন্ধ্যা মালতীকে নিজের মেয়ে ভেবে এমন অভিশপ্ত জীবনে ঠেলে না দিয়ে ছেড়ে দিতে? সেদিন যদি তার সন্ধ্যা মালতী রেপ হয়ে যেত, নিয়াজ না বাঁচাতো, তবে তার সন্ধ্যা মালতীর অবস্থা এখনকার চেয়েও কতটা করুণ হতো। কথাটা ভাবতেই আকাশের রুহু কেঁপে ওঠে। আকাশের কষ্ট হয়। তার সন্ধ্যা মালতীর জীবনের এই কালো অধ্যায় তারই বাবার জন্য। সে ছেলে হয়ে মানতে পারে না। সে সন্ধ্যা মালতীকে বলেছিল তার বাবাকে ক্ষমা করে দিতে, অথচ তার সন্ধ্যা মালতীর জীবন থেকে তার বাবাই এক টুকরো সুখ কিভাবে কেড়ে নিয়েছে। তার সন্ধ্যা মালতী আজও হঠাৎ অন্ধকার দেখলে ভয় পেয়ে যায়। আজও সেসব জঘন্য স্মৃতি তার সন্ধ্যা মালতীকে ভালো থাকতে দেয় না। কথাগুলো ভেবে আকাশের চোখের কোণে পানি জমে। তার বাবা, তার সন্ধ্যা মালতী, তার ভালোবাসা, অথচ কি থেকে কি হয়ে গিয়েছে। আকাশ ভাঙা গলায় বিড়বিড় করে, তুমি কেন এতটা খারাপ হয়েছিলে বাবা? এই দেখো, তোমার জন্য আমার সন্ধ্যা মালতী ভালো নেই। আমার সন্ধ্যা মালতীর পরিচ্ছন্ন জীবনটা কেন এভাবে কাঁটাযুক্ত করে দিয়ে গেলে বাবা? কথাগুলো বলতে গিয়ে আকাশের চোখ থেকে টুপ টুপ করে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ছেলেটা কয়েকবার শুকনো ঢোক গিলল। ডান হাতে চোখ জোড়া ডলে নিজেকে সামলে নিতে চাইল। মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকালে দেখলো
সন্ধ্যা মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে তো কাঁদছে। আকাশের বুকে ব্যথা বাড়ে। হাঁটুর উপর ভর দিয়ে বসে সন্ধ্যার দিকে এগিয়ে যায়। দু হাতে সন্ধ্যার দুগালে আগলে নিয়ে সন্ধ্যার মাথা উঁচু করে ধরে। সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ ঢোক গিলল, করুণ সুরে ডাকে, শোনাবো। আকাশের আবেগ মাখা ডাকে সন্ধ্যা কেঁপে ওঠে। ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আকাশের সাথে চোখাচোখি হয়। আকাশ সন্ধ্যার কান্না ভেজা চোখে চোখ রেখে ভারী গলায় বলে, পবিত্রতার খাতায় আমার সন্ধ্যা মালতীর অবস্থান সর্বদা শীর্ষে থাকবে। বুঝেছ শোনাবো? আকাশের কথাটি শুনে সন্ধ্যা অবাক হয়ে চেয়ে রইল আকাশের দিকে। সময়ের সাথে সাথে কান্নার গতি কমে আসে তার। আকাশের লালিত চোখ জোড়া দৃষ্টি রেখে অপলক চেয়ে রইল। সে আকাশকে দেখে অবাক হয়। আকাশকে তার একদম অন্যরকম এক মানুষ মনে হয়। আকাশ দু হাতে সন্ধ্যার ভেজা গাল মুছে দেয়। এরপর সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা কিছু বলল না, সে শুধু আকাশকে দেখছে। আকাশ সন্ধ্যাকে কোলে নিয়ে বেলকনিতে এসে একটি চেয়ারে বসে। এরপর তার কোলে সন্ধ্যাকে বসিয়ে দু হাতে সন্ধ্যাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। সন্ধ্যার চোখ বুজে নেয়। গুটিসুটি মেরে আকাশের বুকে লেপ্টে যায়। আকাশ বেশ কিছুক্ষণ চুপ থাকে। সন্ধ্যার কান্না থেমেছে, তবে থেকে থেকে কেঁপে উঠছে। আকাশ সন্ধ্যার মাথায় দুটো চুমো খায়। এরপর সন্ধ্যার থুতনিতে হাত রেখে সন্ধ্যার মুখ সামান্য উঁচু করে সন্ধ্যা পিট পিট করে চোখ মেলে। আকাশের দৃষ্টি সন্ধ্যার চোখে। চাঁদের আলোয় দুজন দুজনের দিকে প্রায় অনেকটা সময় চেয়ে রইল। দুজনেই নিশ্চুপ। আকাশ ঢোক গিলল। এরপর সন্ধ্যার চোখের দিকে চেয়ে ভারী গলায় বলে, এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে লড়াই করে বাঁচতে হয় সন্ধ্যা মালতী। হয় নিজের সাথে, নয়তো অন্যের সাথে, নয়তো কাছের মানুষগুলোর সাথে, যারা আপন হয়েও পিছন থেকে ছুরি চালায়। এটুকু বলে আকাশ থামল। গলা বেঁধে আসে। তার বাবা তাকে কেমন ভালোবাসতো, সে তার সন্ধ্যা মালতীকে এত ভালোবাসে জানার পরও তার বাবা তার থেকে তার সন্ধ্যা মালতীকে কেড়ে নেওয়ার জন্য সেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। তার সন্ধ্যা মালতীকে তার বাবা কতবার মারতে চেয়েছিল, আর আল্লাহ তার সন্ধ্যা মালতীকে বারবার বাঁচিয়ে নিয়েছে। আকাশ ঢোক গিলল। সন্ধ্যার চোখে চোখ রেখে ভারী গলায় বলে, আমি ভেবেছিলাম আমার তুমি পুড়ে গিয়েছ, আর তাই আমার অপেক্ষাটা ছিল কেবল মৃত্যুর। আমি সব ভুলে শুধু তোমার সাথে সাক্ষাতের জন্য প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনতাম সন্ধ্যা মালতী। সন্ধ্যা ফ্যাল ফ্যাল করে আকাশের দিকে চেয়ে আছে। মুহূর্তেই মেয়েটার চোখ জোড়া ভরে ওঠে। সে বুঝে পায় না আকাশ তাকে কেন এত ভালোবাসে। তার কি আছে যে আকাশ তাকে এত ভালোবাসে? আকাশ তার ডান হাতে সন্ধ্যার বাম হাত তুলে তার ডান গালে ঠেকিয়ে মলিন গলায় বলে, আমার সোনা বউ তুমি। আর কখনো সেসব ভাববে না। মনে আসলেও সব ভাবনা তাড়িয়ে দেবে। আমার সোনা বউ আমার কাছে পবিত্র, একদম খাঁটি। আর কখনো ওসব ভাববে না। তুমি সেসব ভাবলে ভীষণ ব্যথা পাই আমি। আমি জানি আমার সন্ধ্যা মালতী ভীষণ নরম মনের মেয়ে, কিন্তু প্রয়োজনে সে একটু হলেও স্ট্রং, আমি এটাও জানি। তবে তুমি কেন আগের বাজে স্মৃতি ভেবে কষ্ট পাও সন্ধ্যা মালতী? তুমি না আমার স্ট্রং বউ। আকাশের কথাগুলো কি ছিল কে জানে। সন্ধ্যার ভারী বুকটা নিমিষে হালকা হয়ে গেল। আবেগে মেয়েটার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যাকে কাঁদতে দেখে আকাশ বিচলিত হয়। সন্ধ্যা ইশারায় বোঝায়, আমি স্ট্রংই থাকবো, আর আপনি অনেক ভালো। এরপর নিজে থেকে এগিয়ে এসে দু হাতে আকাশের গলা জড়িয়ে ধরে। সন্ধ্যার কাজে আকাশ একটু অবাক হলো, সাথে একটু হাসলো। নিজেও দু হাতে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। খেয়াল করলো সন্ধ্যার পরনে শাড়ি নেই। আকাশ দুষ্টু হেসে ফিসফিসিয়ে বলে, সন্ধ্যা মালতী, তোমাকে শাড়ি ছাড়া বেশি সুন্দর লাগে। আমি শিওর বাকিগুলো খুলে ফেললে আরো বেশি সুন্দর লাগবে। খুলে দিব? আকাশের কথায় সন্ধ্যা কেঁপে ওঠে। তার মনেই ছিল না শাড়ির কথা, এতক্ষণে খেয়ালে এসেছে। সন্ধ্যা দ্রুত আকাশকে ছেড়ে দেয়। এরপর আকাশের কোল থেকে নামতে চাইলে আকাশ শক্ত করে সন্ধ্যাকে চেপে ধরে। সন্ধ্যা ভীষণ লজ্জা পায়। মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ঘোরায়। সন্ধ্যার লজ্জা বুঝতে পেরে আকাশ একটু হাসলো, তবে কিছু বলল না আর। ভাবলো সন্ধ্যাকে সময় নিয়ে আগে একদম স্বাভাবিক করতে হবে। অতঃপর সন্ধ্যাকে কোলে নিয়ে ঘরে আসে। বিছানার উপর সন্ধ্যাকে বসিয়ে দিয়ে মেঝে থেকে সন্ধ্যার শাড়ি উঠিয়ে সন্ধ্যার কোলের উপর রাখে। সন্ধ্যা অবাক হয় আকাশের কাজে। আকাশ সন্ধ্যার দৃষ্টি দেখে মৃদু হাসলো। সন্ধ্যার কপালে চুমু খেয়ে মৃদু স্বরে বলে, শাড়ি পরে নেব, আমি 5 মিনিটে আসছি।
কথাটা বলে আকাশ ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। আকাশের মনোভাব বোধহয় বুঝলো সন্ধ্যা। আকাশের চিন্তা ভাবনার প্রতি অফুরন্ত শ্রদ্ধা জানালো তার। সন্ধ্যা বিছানা থেকে নেমে শাড়ি পরে নিল। এরপর বিছানার এক পাশে শুয়ে পড়ল। প্রায় 10 মিনিটের মাথায় আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সন্ধ্যা আকাশকে দেখে বুঝলো আকাশ শাওয়ার নিয়েছে। আকাশ কোনো দিকে না তাকিয়ে বিছানায় এসে সন্ধ্যার পাশে শুয়ে সন্ধ্যাকে টেনে জড়িয়ে ধরল। সন্ধ্যা কিছু বলল না, ভ্রু কুঁচকে চেয়ে রইল আকাশের দিকে। এত রাতে গোসল করার কি দরকার পড়লো আকাশের? সন্ধ্যা সেটাই ভাবছে। আকাশ সন্ধ্যাকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিটিমিটি হেসে বলে, গরমে ঘেমে গিয়েছিলাম বলে শাওয়ার নিলাম। উল্টা পাল্টা ভাবা বাদ দাও বউ। তোমার বর এতটাও উইক না, ভীষণ স্ট্রং, বুঝেছ? আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ বড় বড় হয়ে যায়। লজ্জায় দ্রুত চোখ খিচে নেয়। আকাশ হাসলো। সন্ধ্যার মাথা তার বুকে চেপে চোখ বুঝলো। প্রায় 5 মিনিটের মাথায় আকাশের বুক ভেজা ভেজা লাগলো। ভ্রু কুঁচকে যায় তার। চোখ মেলে সন্ধ্যার কপালে হাত দিয়ে সন্ধ্যার মুখ সামান্য ঠেলে সন্ধ্যার মুখের দিকে তাকালে দেখলো সন্ধ্যার চোখ বেয়ে নোনা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আকাশ দ্রুত 2 হাতে সন্ধ্যার 2 গাল আগলে নিয়ে অসহায় কণ্ঠে বলে, কাঁদছো কেন শোনাবো? একটু আগেই যে বললে তুমি স্ট্রং থাকবে। সন্ধ্যার চোখ মেলে আকাশকে বোঝায় সে ওই জন্য কাঁদছে না। আকাশ বুঝতে পেরে বলে, তবে কেন কাঁদছো? আমি কষ্ট দিয়েছি? তাহলে সরি বউ। সন্ধ্যা এবারও মাথা নাড়িয়ে না বোঝালো। আকাশ ভ্রু কুঁচকে বলে, তাহলে কেন কাঁদছ? সন্ধ্যা অসহায় চোখে আকাশের দিকে চেয়ে থাকে। আকাশ ফোঁস করে শ্বাস ফেলে বলে, সৌম্যর জন্য কাঁদছ বউ? সন্ধ্যা চোখ নামিয়ে নেয়। আকাশ বুঝলো তার বউ আবার ভাইয়ের জন্যই কাঁদছে। ভালোই লাগলো তার। কয়জন বোন ভাইকে এভাবে ভালোবাসে? সৌম্যও তার সন্ধ্যামালা থেকে কত ভালোবাসে। কিন্তু আকাশের আফসোস একটাই, তার বউটা ভাই পাগল হলেও স্বামী পাগল আর হলো না। সে হতাশ, একদম হতাশ। সন্ধ্যাকে ছেড়ে আকাশ উঠে দাঁড়ালো। এরপর এগিয়ে গিয়ে কাবার থেকে একটি সাদা পাঞ্জাবি বের করে গায়ে জড়িয়ে নেয়। এগিয়ে এসে টেবিলের ওপর থেকে ওয়ালেট নিয়ে প্যান্টের পকেটে রাখে। হাত ঘড়ি ডান হাতে পড়তে পড়তে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা শোয়া থেকে উঠে বসেছে। তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। আকাশ হাত ঘড়ি পরে এগিয়ে এসে সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা অবাক হয়। কিছু বোঝার জন্য সন্ধ্যা তার বাঁ হাত আকাশের ডান গালে রাখলে আকাশ মুখ বাঁকা করে সন্ধ্যার হাতে একটা চুমু খেয়ে সন্ধ্যার দিকে তাকায়। ঘর থেকে বেরিয়ে এসে সিঁড়ি বেয়ে নামতে নামতে সন্ধ্যার দিকে চেয়ে বলে, ভেবেছিলাম আগামীকাল অফিসের কিছু কাজ গুছিয়ে নিয়ে সন্ধ্যামালার দিকে তার ভাইয়ের বাড়ি নিয়ে যাব, কিন্তু বউ আমার যা ছিচকাদনে আমার সব প্ল্যান ভেস্তে দিল। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। এত রাতে, তাও আবার এভাবে তাদের গ্রামে যাবে আকাশ? সন্ধ্যা দ্রুত আকাশের গালে হাত দিয়ে তার দিকে ফেরায়। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, কি বউ, চুমো খাবে? কথাটা বলতে বলতে মুখ নামিয়ে সন্ধ্যা ঠোঁট জোড়ায় একটা চুমো আঁকে। সন্ধ্যা হতাশ হয়ে চেয়ে থাকে। আকাশ বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজে রাখা গাড়ির এখানে এসে সন্ধ্যাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে সন্ধ্যা আকাশের পাঞ্জাবির কলার টেনে ধরে। আকাশ আবারও সন্ধ্যার ঠোঁটে শুকনো চুমো খায়। সন্ধ্যা বিরক্ত চোখে তাকায় আকাশের দিকে। সুযোগ পেলেই শুধু চুমো খায় তাকে। আকাশের পাঞ্জাবির কলার ছেড়ে দেয় সন্ধ্যা। আকাশ একটু হাসলো। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির দরজা আটকে দিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়ির গেট লাগিয়ে এসে একদম মেইন গেট খুলে দেয়। দারোয়ান ঘুমিয়েছে, তাই আকাশ নিজেই করলো সব। তার মাও ঘুমিয়েছে, রাতে মাকে আর জ্বালালো না। এজন্য আকাশ রায়নের নাম্বারে একটি মেসেজ করে, ঘুম থেকে উঠে আমার মাকে নিয়ে তোমার গার্লফ্রেন্ডের গ্রামের বাড়ি আসবে। মেসেজটি রায়নকে সেন্ড করে আকাশ গাড়িতে উঠে বসে। গাড়ির ড্যাশবোর্ডের উপর ফোন রেখে পাশে তাকিয়ে দেখলো সন্ধ্যা পাশের সিটে বসে আছে। আকাশ গাড়ি স্টার্ট দেয়। মেন গেট থেকে গাড়ি বের করে আবারও গাড়ি থেকে নেমে গেট লাগিয়ে দেয়। এরপর গাড়িতে এসে বসলে সন্ধ্যা আকাশের ফোন আকাশের সামনে ধরলে আকাশ পড়ল। এখন অনেক রাত, আমাদের গ্রামে এখান থেকে অনেক দূর। এত রাতে এত দূর আপনি গাড়ি চালিয়ে যাবেন? আপনি কি পাগল? আকাশ সন্ধ্যার হাত থেকে তার ফোন নিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর রাখে। এরপর সন্ধ্যাকে পাশের সিট থেকে এনে তার কোলে বসিয়ে বলে, পাগলই তো আমি, বুঝো না তুমি? সন্ধ্যা চুপচাপ চেয়ে রইল আকাশের দিকে। আকাশ গাড়ি স্টার্ট দিলে সন্ধ্যা পাশের সিটে বসতে গেলে আকাশ সন্ধ্যার কোমর চেপে বলে, এখানেই থাকতে হবে বউ, নয়তো চুমো খেতে প্রবলেম হবে। রাত জেগে গাড়ি চালাবো, এনার্জি লাগবে, বোঝো না? সন্ধ্যা অদ্ভুতভাবে তাকায় আকাশের দিকে।
আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে, সন্ধ্যা মালতীকে চুমো খেলে আমি স্পেশাল এনার্জি পাবো, আর আমার সেই স্পেশাল এনার্জিতে গাড়ি চলবে ঘন্টার পর ঘন্টা। কথাটা বলে সন্ধ্যার মুখে আবারও চুমো খাওয়ার জন্য এগোলে সন্ধ্যা দুহাতে তার পুরো মুখ ঢেকে নেয়। এই লোকটা আজ তাকে একটুও শান্তি দিচ্ছে না, শুধু চুমো খাচ্ছে তো খাচ্ছেই। আকাশ একটু হাসলো, বাঁ হাতে সন্ধ্যার মাথা তার বুকে চেপে গাড়ির স্টিয়ারিং এ দু হাত রেখে গাড়ি চালানো শুরু করে। সৌম্য আর ইরা বগুড়া মেইন শহরে বাস থেকে নেমেছে রাত 3:30টায়। এরপর একটি সিএনজি রিজার্ভ করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ভদ্রলোক সৌম্যদের গ্রামের। সৌম্যকে দেখে যেন ঝটকা খেয়েছে। তাদের পুরো গ্রাম জানে সন্ধ্যা সৌম্য আগুনে পড়ে মারা গিয়েছে, অথচ আজ হঠাৎ সৌম্যকে বগুড়া শহরে দেখে ভদ্রলোক ভয় পেয়েছে। সৌম্য পরিচিত মানুষকে পেয়ে সিএনজিতে উঠে বসলে ভদ্রলোক গাড়ি স্টার্ট দেয়। এখনো একটা কথাও বলেনি। সে ঘোর থেকে বেরোতে পারছে না। এখন পর্যন্ত সৌম্যর সাথে কোনো কথাই বলেনি। সৌম্য গলা ঝেড়ে বলে, রাহেল মামা, কথা বলো না কেন? কতদিন পর দেখা হলো। রাহেল সৌম্যর বয়সী হবে। সে এবার উত্তর করে, মামা, আমি তো শখ সামলাইতেই পারতাছি না। তুমি আর সন্ধ্যা খালা নাকি মরে গেলা। আমরা পুরো গ্রাম কত দুঃখ করলাম। এখন তোমারে দেখে তো মনে হচ্ছে তুমি সৌম্য মামার ভূত। কেমনে কথা কই কও? লোকটির কথা এরা মুখে হাত দিয়ে একটু হাসলো। সৌম্য হাসলো। এখানে জমি কেনা থেকে বাড়ি করার জন্য বেশ কয়েকবার এসেছিল লুকিয়ে, কিন্তু গ্রামে তার এক পরিচিত সেই সব করে দিয়েছে। এই জন্য সৌম্যকে সেভাবে আসতে হয়নি। আর সে ছেলেটিকে তার আর সন্ধ্যার ব্যাপারে বলতে নিষেধও করেছিল। ভেবেছিল একেবারে গ্রামে আসলেই সবাই অবাক হবে, ওটাই ভালো লাগবে। অতঃপর সৌম্য হেসে বলে, মরিনি আমরা, আরেকদিন গল্প শোনাবো। মিথ্যা খবর পাইছো তোমরা। তোমাদের কি খবর বলো? মা, আমরা তো ভালোই আছি, কিন্তু তোমার আর সন্ধ্যা খালা মারা যাওয়ার খবর শুনে খুব কষ্ট পাইছিলাম। সন্ধ্যা খালাও বেঁচে আছে? সৌম্য সাথে সাথে উত্তর করে, বোনও ঠিক আছে। রাহেল ইরাকে দেখে বলে, তোমার সাথে এটা কে মামা? আগে তো কোনোদিন দেখিনি। সৌম্য মৃদু স্বরে বলে, আমার বউ। কথাটা শুনতেই লোকটি গাড়ির ব্রেক কষে। সৌম্য দ্রুত ডান হাতে ইরার পেট চেপে ধরে। ইরা দু হাতে সৌম্যকে চেপে ধরে। পড়তে পড়তে বেঁচেছে। সৌম্য সামনে তাকিয়ে দেখলো রাহেল পিছু ফিরে তাদের দিকে চেয়ে আছে। ছেলেটি বিস্ময় কণ্ঠে বলে, কি কও? তুমি বিয়ে করছো? পুরো কাহিনী সংক্ষেপে কও, নয়তো আমি সিএনজি চালাবার পারব না। সৌম্য মৃদু হেসে বলে, একেবারে গ্রামে চলে আসলাম, সব গল্প করব। কাল একবার আমার বাড়ি এসো। গ্রামে মাত্র যে নতুন বাড়িটা হয়েছে ওইটা আমার বাড়ি। রাহেল মাথায় হাত দিয়ে বলে, কি, ওই বাড়ি তুমি করলা? আমরা আরো ভাবতেছিলাম আমাদের ওই অজপাড়া গ্রামে কে সাদের বাড়ি করে। হায়াতকে জিজ্ঞেস করলে ও কইল এক শহরের ছেলে ওই বাড়ি করতেছে। তোমার কথা কইল না। আমি তো খালি ঝটকা খাচ্ছি সৌম্য মামা। সৌম্য হেসে বলে, হায়াতকে আমি বলতে নিষেধ করেছিলাম, তোমাদের ঝটকাই দিতে এমন করেছি। রাহেল সিএনজি স্টার্ট দিতে দিতে বলে, তুমি মামি সন্ধ্যা খালারে নিয়ে আমার বাড়ি আসো মামা, অনেক খুশি হমো। সৌম্য মৃদু স্বরে বলে, সময় অনেক আছে, যাওয়া হবে। এরা পাশ থেকে ফিসফিসিয়ে বলে, এই লোকটা তোর কে হয়? সৌম্য মৃদু স্বরে বলে, প্রতিবেশী। এরা অবাক হয়ে বলে, প্রতিবেশী এভাবে কথা বলে? মনে হচ্ছে তোর আপন কেউ। সৌম্য মৃদু হেসে বলে, গ্রামের সবাই পর হয়েও অনেক আপন হয়। গ্রামে থাকলে আরো ভালো বুঝবি। এরা অবাক হলেও ভালো লাগলো তার। শহরে তো আপন জনরাই পর হয়ে যায়, আর এখানে পররাই আপন হয়। প্রায় 1.5 ঘন্টা পর রাহেল সৌম্যদের বাড়ির সামনে এসে সিএনজি দাঁড় করায়। সৌম্য সিএনজি থেকে নেমে ইরার হাত ধরে সিএনজি থেকে নেমে দাঁড়ায়, সাথে দুটো ব্যাগ নামিয়ে মাটিতে রাখলো। রাহেল সিএনজি থেকে নামলে সৌম্য ছেলেটির হাতে হাত মিলিয়ে একবার জড়িয়ে ধরে বলে, দিনে দেখা হবে, সময় পেলে এদিকে এসো। রাহেল হেসে বলে, আচ্ছা মামা, আসছি। এরপর লোকটি সিএনজিতে উঠে চলে যায়। সৌম্য পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ জ্বালায়। ধরণীতে সকালের আলো ফুটতে শুরু করেছে। ইরা ভ্রু কুচকে বলে, ওই গাড়ি কার? ইরার কথায় সৌম্য ফোনের ফ্ল্যাশ তার বাড়ির উঠোনের দিকে ধরলে একটি কার গাড়ি দেখে অবাক হয়। ব্যাগ দুটো হাতে নিয়ে এগোতে এগোতে বলে, এটা আকাশ ভাইয়ার গাড়ি না? ইরা বলে, আমারও তো তাই মনে হচ্ছে। সৌম্য এগিয়ে গিয়ে গাড়ির জানালার ভেতর দিকে ফোনের ফ্ল্যাশ তাক করলে দেখলো আকাশ ড্রাইভিং সিটে বসে ঘুমিয়ে আছে, আর সন্ধ্যা আকাশের কোলে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরা মাথাটা একটুখানি ঝুঁকে আকাশ আর সন্ধ্যাকে দেখে অবাক হয়ে বলে, আরে এরা এখানে কি করছে? সৌম্য সোজা হয়ে দাঁড়ালো। ইরাও সোজা হয়ে দাঁড়ালো।
সৌম্যর দিকে তাকিয়ে কিছু বলতে নেয়, তার আগেই সৌম্য শব্দ করে হেসে দেয়। ইরা ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? সৌম্য বহু কষ্টে নিজেকে সামলে বলে, বনু আমার জন্য কাঁদবে এটা জানতাম, বনু কাঁদলে আকাশ ভাইয়া ওকে আমার কাছে নিয়ে আসবে এটাও জানতাম, কিন্তু তাই বলে আমাদের আসার আগেই এসে বসে থাকবে এটা ভাবিনি। এমন হবে জানলে আসার সময় আকাশ ভাইয়াকে ঘরের চাবি দিয়ে আসতাম। এই পর্যায়ে এরা নিজেরও হাসি পায়। ওদিকে সৌম্য ইরার কথাবার্তায় আকাশের ঘুম ভেঙে যায়। সে সন্ধ্যাকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর ঘুম জড়ানো কণ্ঠে বলে, সৌম্য বাড়ির তালা খুলে দাও, ঘুমানো লাগবে। সৌম্য দেখলো আকাশের কোলে তার বনু ঘুমিয়ে। সৌম্যর কি যে ভালো লাগে তার বনুকে আকাশের সাথে ভালো থাকতে দেখলে। এগিয়ে এসে আকাশের উদ্দেশ্যে বলে, আপনি আসবেন বললেন না যে? আকাশ হতাশ কণ্ঠে বলে, যা ভাই পাগল বোন বানিয়েছ আমি বুঝে গেছি, আমাকে ঘর জামাই থাকতে হবে। সৌম্য তার বাড়ির দিকে এগিয়ে গিয়ে পকেট থেকে চাবি বের করে। এরপর তালা খুলতে খুলতে বলে, আমি এটা আগে থেকেই জানতাম, এই জন্য এই বাড়িতে আপনার জন্য সব ব্যবস্থা করে রেখেছি, চিন্তা করবেন না। ইরা ভ্রু কুঁচকে বলে, এই জন্যই তোকে সন্ধ্যার ব্যাপারে অনেক রিল্যাক্স মোডে দেখলাম, তাই না সৌম্য? সৌম্য একটু হাসলো। আকাশ ইরার দিকে চেয়ে হতাশার সুরে বলে, আমাকে সাদাসিধে পেয়ে ভাই বোন দুটো কিভাবে জ্বালায় দেখলি ইরা, তুমি সাবধানে থেকো। আকাশের কথা এরা হাসলো। সৌম্য বাড়ির ভেতরে গিয়ে একে একে সব লাইট জ্বালিয়ে দেয়। আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলে সৌম্য আকাশকে রুম দেখিয়ে দেয়। আকাশ আশপাশটা দেখতে দেখতে সৌম্যর দেখানো ঘরে এসে সন্ধ্যাকে বিছানায় শুইয়ে দেয়। সন্ধ্যা একটু নড়ে চড়ে উঠলে আকাশ সন্ধ্যার পেটে হাত দিয়ে আলতো করে থাপ্পড় দিতে লাগলো, যেন কোনো বাচ্চার ঘুম না ভাঙে, একদম সেই ভঙ্গিতে। সন্ধ্যা ঘুমে বিভোর হলে আকাশ সোজা হয়ে দাঁড়ায়, এগিয়ে গিয়ে ঘরের ফ্যান ছেড়ে দেয়। পুরো বাড়ি বেশ সাজানো গোছানো, আকাশের ভালোই লাগলো। পরনের পাঞ্জাবি খুলে দরজা আটকে সন্ধ্যার পাশে এসে শুয়ে সন্ধ্যার জড়িয়ে চোখ বুজে নেয়। প্রচণ্ড ক্লান্ত লাগছে, দুপুরের রোদ পড়ে গিয়েছে, চারপাশে মিটিমিটি ঠান্ডা বাতাস বইছে। সৌম্যর বাড়ির উঠানে সৌম্য আকাশ চেয়ারে বসে টুকটাক কথা বলছে। পাশে রায়ানও বসে আছে। রায়ান আকাশের মেসেজ পেয়ে আসমানি নওয়ানকে নিয়ে সকালেই রওনা দিয়েছে। দুপুরের আগে আগে গ্রামে এসে পৌঁছেছে। এরপর সে ঘুমিয়েছিল। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে বাইরে আসলো। সৌম্যর পরনে শার্ট প্যান্ট, সে বাজারে গিয়েছিল, মাত্র ফিরেছে বাজার থেকে। আকাশের পরনে টি শার্ট প্যান্ট। রাতে তার আর সন্ধ্যার কিছু নিতে ভুলে গিয়েছিল। এরপর তার মাকে ফোন করে জানিয়ে দিলে তার মা তাদের দুজনের কাপড় আনে। ইরা সন্ধ্যা ফাঁকা উঠোনে দুজন হাঁটছে, আর ইরা টুকটাক কথা বলছে। সন্ধ্যা ইশারায় বোঝাচ্ছে। সকাল থেকে তাদের বাড়িতে অনেকে তাদের দেখতে এসেছে। ইরা হেসে বলে, সন্ধ্যা তোমাকে আর সৌম্যকে সকাল থেকে দেখতে যত মানুষ আসলো, বিশ্বাস করো আমাদের শহরে নতুন বর বউকেও দেখতে এত মানুষ যায় না। ইরার কথায় সন্ধ্যা একটু হাসলো। হাঁটতে হাঁটতে আকাশ আর সৌম্যর দিকে এগিয়ে আসে। আকাশ মৃদু স্বরে বলে, এই পাশের জমিটা কার সৌম্য? সৌম্য উত্তর করে, আমি এই জমি যার থেকে কিনেছি তারই। কেন? আকাশ ডান পা বাম পায়ের উপর তুলে বলে, ওখানে সন্ধ্যামালতি ফুলের বাগান করব। আকাশের কথা শুনে সৌম্য আর রায়ান দুজনেই কেসে ওঠে। কেউ সন্ধ্যামালতির ফুলের বাগান করে আজকেই প্রথম শুনল। আকাশের কথা শুনে সন্ধ্যা এরা দুজনেও অবাক হয়ে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? ভুল বললাম নাকি? সবাই এরকম রিয়েকশন দিচ্ছ কেন? কেউ কিছু বলল না। তখনই ভেতর থেকে আসমানি নয়ন বেরিয়ে আসেন। তিনি জার্নি করে এসে গোসল করে ঘুমিয়েছিল, শরীর খারাপ লাগছিল। আসমানি নয়ন আকাশের পাশে দাঁড়িয়ে আকাশের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তুমি অত রাইতে ঘুম জায়গা গাড়ি চালায় আসলা কেন? যদি অ্যাক্সিডেন্ট হইতো? আকাশ মায়ের দিকে চেয়ে বলে, হতো না মা, সন্ধ্যামালতি ছিল তো, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সই ছিল না। সৌম্য তার পাশে রাখা দুটো ব্যাগের একটি ব্যাগ ঢাললে অনেকগুলো জীবিত মাছ চারিদিকে ছোটাছুটি করে। ইরার পায়ের কাছে একটি মাছ আসলে ইরা চেঁচিয়ে সন্ধ্যার পাশে চিপকে দাঁড়ায়। সৌম্য ইরার দিকে চেয়ে একটু হাসলো। সবাই তাকায় মাটিতে গড়াগড়ি মাছগুলোর দিকে। সন্ধ্যা মাছগুলো দেখে ভীষণ খুশি হলো। ওপর হয়ে ইরার পায়ের কাছে থাকা ছোট মাছটি ধরে সরিয়ে রাখলো। সন্ধ্যার কাজে আকাশ আর ইরা দুজনেই অবাক হলো। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে, আরে আমার বউ তো দেখি বহুত সাহসী। আকাশের কথায় সবাই হাসলো। সন্ধ্যা একটু লজ্জা পায়। সে গ্রামে থাকতে কত মাছ কেটেছে, মাছ কাটতে ভালো লাগে তার।
আর মাছগুলো যদি ভালো হয় তাহলে তো মাছ কাটার জন্য হাত নিষ্পিস করে, যেটা এখন সন্ধ্যার হচ্ছে। ভাবনা অনুযায়ী সন্ধ্যা একটু এগিয়ে যায় বটি আনতে। কিছুক্ষণ আগে এখানে কয়েকটা পেয়ারা কেটে খেয়েছিল সবাই, তাই বটি এখানেই রেখেছে। সন্ধ্যা কয়েক পা এগিয়ে গেলে হঠাৎই কোথা থেকে সকাল দৌড়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। সন্ধ্যা বুঝতেই পারেনি তাকে কি জড়িয়ে ধরলো। 2 সেকেন্ডের মাথায় সকাল সন্ধ্যাকে ছেড়ে হাঁপানো কণ্ঠে বলে, তুই বেঁচে আছিস সন্ধ্যা? আমি ভেবেছিলাম তুই বেঁচে নেই। একটু আগেই তোর আর সৌম্য ভাইয়ের কথা শুনে ছুটতে ছুটতে আসলাম। কথাটা বলে সন্ধ্যাকে আবারও জড়িয়ে ধরে। সকালের ব্যবহারে সন্ধ্যার চোখে মুখে বিস্ময় ভর করে। সকালের কণ্ঠ পেয়ে আকাশ, সৌম্য, ইরা, আসমানি, নয়ন, রায়ান সবাই তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় রায়ান। সকাল গতকাল গ্রামে এসেছিল। এখানে এসে তার সাথে সকালের কথা হয়েছে, একটু পর তাদের দেখা করার কথা। অথচ এখন সকাল সন্ধ্যাকে এসে এভাবে জড়িয়ে ধরে কথা বলছে। বেচারার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরা সকালকে চিনতে না পারায় ভ্রু কুচকে চেয়ে আছে। আসমানি নয়নের চেনা চেনা লাগছে, আবার মনে হচ্ছে চেনে না। সৌম্য গম্ভীর চোখে চেয়ে আছে। আকাশ বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে, চোখ মুখ শক্ত তার। মাঝখানে তার বাবা মারা যাওয়ায় মেয়েটি এতদিন তার হাত থেকে পার পেয়েছে। আজ একে সামনে থেকে দেখে যেন আকাশের গায়ে আগুন জ্বলে উঠল। এই বেয়াদব মেয়ের জন্য তার সন্ধ্যাবেলাতেই আজ কথা বলতে পারে না। আকাশের আজ সহ্য হলো না। বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে সন্ধ্যাকে টেনে সকালের থেকে ছাড়িয়ে তার ডান পাশে দাঁড় করায়। সকাল আকাশকে দেখে অবাক হলো না। সে তো জানেই আকাশ সন্ধ্যার স্বামী, কিন্তু আকাশ তার দিকে এভাবে রেগে তাকিয়ে আছে কেন বুঝলো না। আকাশের দৃষ্টি দেখে ঢোক গিলল সে। ভাবনার মাঝে আকাশ ডান হাতে সকালের বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দেয়। শক্ত হাতের শক্তপোক্ত থাপ্পড় খেয়ে সকাল হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। আকাশের কাণ্ডে সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা দ্রুত এগিয়ে গিয়ে সকালের পাশে গিয়ে বসে সকালকে আঁকড়ে ধরে। রায়ানও এক প্রকার দৌড়ে এসে সকালের পাশে বসে কাপা গলায় ডাকে, সকাল। সন্ধ্যা মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশ এখনো ভস্ম করে দেওয়া দৃষ্টিতে সকালের দিকে চেয়ে আছে। সন্ধ্যার চোখের কোণে পানি জমেছে। সে জানে না কেন তার চোখ ভিজলো, তবে আকাশের রাগের কারণটা সে বুঝেছে। আসমানি, নয়ন, ইরা এগিয়ে এসে দাঁড়ায়। তারা কিছু বুঝতে পারছে না। সৌম্য নীরব, সে নড়ল না জায়গা থেকে, চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখের কোণে পানি। তার শুধু মনে পড়ল শেষবার যখন তার বোনও তাকে সৌম্য ভাইয়া বলে ডেকেছিল, অথচ আজ বছরের পর বছর তার বোনের কণ্ঠ থেকে একটা শব্দ বের হয় না, যার পিছনে তার পরিবার নামের খারাপ মানুষগুলো ছিল।